ডুয়ার্স মানেই সবুজ প্রকৃতির মাঝে বন্যজীবনকে খুব কাছ থেকে উপভোগ করা এবং শান্ত নিরিবিলি পরিবেশে থাকা খাওয়া উপভোগ করা। তার সাথে রয়েছে মাদলের তালে তালে গা ভাসিয়ে দেওয়া এবং জঙ্গল সাফারির মজা নেওয়া। এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওতে থাকবে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। চলুন ঘুরে আসি আমাদের সুন্দরী ডুয়ার্স থেকে। নিউ মাল জাংশন পর্যন্ত যাওয়ার জন্য শিয়ালদা থেকে একটি মাত্র ট্রেন রয়েছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা রাত 8:35 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 9:10 নাগাদ নিউ মাল জাংশন পৌঁছে দেবে আপনাকে। এই ট্রেনের স্লিপারের ভাড়া 360 টাকা করে এবং এসি 3 টায়ারের ভাড়া 970 টাকা করে। এই বেরোচ্ছি এখন নিউ মাল জাংশন স্টেশনের বাইরে। তো এখানে দেখছি প্রচুর টোটো, 4 হুইলারও দেখলাম দাঁড়িয়ে আছে। আপনারা যে কোনো গাড়ি ধরে কিন্তু এখান থেকে আপনারা যে রিসর্ট বুক করেছেন সেই রিসর্টে যেতে পারেন। এই যে গাড়িটা, এটা হচ্ছে রিসর্ট জলে জঙ্গল থেকে আমরা বুক করেছিলাম। এই গাড়িটায় করে আমরা এখন রিসর্ট পর্যন্ত যাব। নিউ মাল জাংশন থেকে আপনারা চাইলে কিন্তু টোটো করেও আমরা যে রিসর্টটায় যাচ্ছি সেই রিসর্টে যেতে পারেন। তো আমাদেরকে এই যে 20 টাকা পার্কিং চার্জেস দিতে হলো নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশন থেকে রিসর্ট পর্যন্ত যেতে আমাদের গাড়িতে খরচা হয়েছিল 1000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্টে। আপনারা যদি ওখান থেকে টোটো বুক করে আসেন তাহলে মোটামুটি 500 থেকে 600 টাকা ভাড়া নেওয়া হয়, আর কম বেশি ওই 100-200 টাকা হয়ে থাকে। তো দাঁড়িয়ে আছি জলে জঙ্গলে রিসর্টে, আমাদের যে রুম তার বাইরেটায়। এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এই ওপরটাতে মানে আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে একটা কটেজের, সেখানে 3টে রুম রয়েছে, ঠিক আছে। এবং রুমগুলোর নামগুলো ভীষণ সুন্দর লাগলো আমার, তমাল, শাল আর পিয়ালি। পিয়ালিতে রয়েছি আমরা। এখানে যে বসার জায়গাটা রয়েছে এখান থেকে কিন্তু দারুণ সুন্দর চা বাগানের একটা ভিউ পাওয়া যাচ্ছে। মানে সকালটা বেশ দারুণ হতে চলেছে আমাদের আর কি। সেন্টার টেবিলের নিচটা যেটা আমি এখন খেয়াল করলাম সেটা হলো চা গাছের গুঁড়ি দিয়ে করা, এটা কিন্তু বেশ ভালো লাগছে। এই হলো আমাদের রুম। ঢুকেই আমি এখানে একটা ডাস্টবিন দেখতে পেলাম, আর তার উপরে কিন্তু প্লাগ পয়েন্ট দেখতে পেলাম। দরজার পেছনটাতে কিন্তু জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার দেওয়া রয়েছে। রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো। দরজা দিয়ে ঢুকেই আপনার বাঁ হাতে পড়বে একটা দারুণ সুন্দর ব্যালকনি, যেখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এবং দূরে মূর্তি নদীর কিছুটা অংশও দেখতে পাওয়া যাচ্ছে। রুমে কিন্তু বেশ বড় মাপের একটা খাট রয়েছে, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। আর ব্ল্যাঙ্কেট, তাছাড়া যা দেয় টয়লেট্রিজ, শ্যাম্পু, সাবান, টাওয়াল সমস্ত কিছুই দিয়েছে। আর রুমটা বেশ খোলামেলা, 2টো জানলা রয়েছে প্লাস ব্যালকনি রয়েছে। গরমকালের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রয়েছে ফ্যান এবং এসি। এই দিকটাতে রয়েছে একটা ওয়ার্ক ডেস্ক, যেখানে বসে আপনারা কাজকর্ম করতে পারবেন। আর এখানটাতে একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে আপনারা খাবার দাবার অর্ডার করে রুমেই খেতে পারবেন। একটা সিল জলের বোতল দিয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্টারি। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে। এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে জিনিসপত্র রাখতে পারবেন আপনারা। এখানে একটা বেশ বড় মাপের মিরর দিয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। চলুন ভেতরে কি কি ফেসিলিটি আছে দেখে নিই। দরজা দিয়ে ঢুকেই সামনে আছে ওয়েস্টার্ন টয়লেট, তার পাশেই আছে ওয়াশ বেসিন, তার উপরে আছে মিরর। ওয়াশরুমের ভেতরে আছে গিজার, এখানে ঠান্ডা জল এবং গরম জলের কল আছে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করব, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। চলুন, তো ওনাদের যে ডাইনিং হলটা আছে সেইখানেই যাব। বেশ বড় ডাইনিং হলটা, মোটামুটি একসাথে 10-12 জন বসে খেতে পারবে। তো আজকের আমাদের মেনুতে রয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, একটা সবজি রয়েছে পাঁচমিশালি, যেটাতে পনির ঠানির দেওয়া রয়েছে, স্যালাড রয়েছে, চাটনি, পাঁপড়, আর রাহুলের জন্য, যেহেতু আমি মাছ খাই না তো রাহুলের জন্য আছে মাছ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। খাবারটা কিন্তু ভীষণ টেস্টি এবং পুরোটাই গরম গরম, তাই এরকম হালকা হালকা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছে খেতে। সমস্ত খাবার কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমার ভিডিও করতে করতে শৈলীর খাওয়া অলরেডি শেষ। শৈলী বললো দারুণ নাকি খাবার, আমার এখনো খাবার শুরুই হয়নি। খাওয়া দাওয়া করে একটু ঘরে রেস্ট নিয়েছিলাম, এখন যাবো এখানের যে লোকাল সাইট সিনটা হয় সেইটা করতে যাবো। চলুন দেখি কি কি জায়গা আপনাদেরকে দেখাতে পারি। এই হলো আমাদের টোটো। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আই লাভ মূর্তি,
এই যে আই লাভ মূর্তির সামনে চলে এসেছি। প্রথম দিন রিসর্টে পৌঁছে যেহেতু রিসর্টের খুব কাছেই মূর্তি নদী রয়েছে, তাই মূর্তি নদীর সাথে আরও 2-1টা সাইট সিন আমরা করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে মূর্তি নদীটা 7 পয়েন্টের সাথেও ঘুরে নিতে পারেন। এই যে কয়েকটা স্পট আমরা ঘুরবো, এটা করতে কিন্তু 500 টাকা খরচা পড়লো। একটা স্পট থেকে আর একটা স্পটের ডিস্টেন্স কিন্তু অনেকটাই, মানে বেশ খানিকটা। এটা হচ্ছে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এখানে বেশ অনেকগুলো হাতি রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের হাতি রয়েছে, আর ওই পেছনের দিকে একটা দাঁতল হাতিও দেখতে পেলাম। এই দিনের আমাদের শেষ স্পট ছিল যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের সাফারি, যেখান থেকে শুরু হয় সেই গেট পর্যন্ত। শীতের আমেজ গায়ে মেখে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে সম্পূর্ণ ডুয়ার্সটার একটা ছোট্ট ট্যুর টোটোতে করে ঘুরতে বেশ ভালো লাগছিল আমাদের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই যে চলে আসলাম রিসর্টের সামনে, হয়ে গেছে আমাদের ঘোরা। এখন রুমে যাব, সন্ধেবেলা স্ন্যাক্স খাবো। মোটামুটি তাও কতক্ষণ ঘুরলাম? 3টের সময় বেরিয়েছিলাম। 3 ঘন্টা। সন্ধেবেলা ঘুরে ফিরে জলে জঙ্গলে রিসর্টের রূপ দেখে আমি তো ভীষণ আকর্ষিত হয়েছিলাম। একেবারে ভোল পাল্টে ফেলেছে আমাদের এই রিসর্টটা। আলো ঝলমলে এই রিসর্টটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সন্ধেবেলায় এখানে বারবিকিউ ও বোনফায়ারের ব্যবস্থা করা হয়। 1.5 কেজি চিকেনের দাম পড়ে 1200 টাকা। এছাড়া আপনারা চাইলে লোকাল ডান্সেরও ব্যবস্থা করা হয় এখান থেকে, সেক্ষেত্রে রিসর্টের সাথে যোগাযোগ করতে হবে। স্ন্যাক্স এসছে এবং স্ন্যাক্স সার্ভ করার টেকনিকটা আমার বেশ ভালো লাগলো। এক তো ভেজ পকোড়া দিয়েছে, সেগুলো বেশ সুন্দর টিস্যুতে মুড়ে দিয়েছে, যেটা সব জায়গাতেই দেয়। তবে চা দিয়েছে সেটা ফ্লাক্সে করে, যাতে ঠান্ডা না হয়ে যায়। এই জিনিসটা আমার বেশ 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 ভালো লাগলো, কারণ এই ঠান্ডায় না ঠান্ডা ঠান্ডা চা একদমই জমে না, গরম গরম চা হলে জমে। ভেজ পকোড়া নয়, আলুর চপ, এবং সেটা এখানে বানানো, বেশ ভালো লাগছে খেতে। হাজির হয়ে গেছি ডিনার নিয়ে। ডিনারে আমরা রুটি বলেছিলাম, ভাত আর রুটির অপশান ছিল যেরকম সব জায়গাতে থাকে। তার সাথে দিয়েছে পনিরের তরকারি, এখানে দিয়েছে আলু ভাজা, এখানে দিয়েছে বেগুন ভাজা, যেটা আমার জন্য, কারণ রাহুল খায় না। এখানে দিয়েছে স্যালাড, এখানে রুটিটা ভালো করে র্যাপ করে দিয়েছে, আর এটা হচ্ছে চিকেন কষা, মানে যারা ননভেজ খাবেন তাদের জন্য। দারুণ মাংসটা। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। যাদের সকাল সকাল ঘুম ভাঙে তারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের আগেই আশেপাশটা হেঁটে দেখতে পারেন। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন 7 পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে। 7 পয়েন্ট ঘুরতে খরচা হয় 3.5 থেকে 4,500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মহাকালের থানে, যেটা লাটাগুড়িতে অবস্থিত। বেশ সুন্দর পুজো দেয় এখানে লোকাল মানুষরা, আশা করি সকলেরই ভালো লাগবে। এরপর আপনারা চলে যেতে পারেন মূর্তি নদী ঘুরতে। আমরা যেহেতু আগের দিন ঘুরেছিলাম তাই মূর্তি নদী আর ঘুরিনি। এর পরের স্পট সামসিং ভিউ পয়েন্ট। এখানের ভিউটা জাস্ট দারুণ, নদী পাহাড় চা বাগান সমস্ত কিছু একসাথে দেখতে পাবেন এখানে। এর পরের স্পট রকি আইল্যান্ড। এখানে কিন্তু জল খুব স্রোতে প্রবাহিত হয়, তাই পাথর থেকে সাবধান, এবং পাথরগুলো ভীষণ স্লিপারি। ডুয়ার্সের সমস্ত নদীর জলই কিন্তু ভীষণ স্বচ্ছ। এর পরের স্পটটি যেতে বেশ খানিকটা টাইম লাগবে। আমাদের পরের পয়েন্ট হবে ঝালং ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যায়। প্রকৃতির মাঝখানে আপনারা নিজেদেরকে হারিয়ে ফেলবেন এখানে গিয়ে। ঝালং ভিউ পয়েন্টের সামনে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। এরপরে চলে আসুন অ্যাপেল স্টোন ভিউ পয়েন্টে। এখানকার যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথরটির আকৃতি আপেলের মতো, আর এখানে একটি রেস্টুরেন্টও আছে, বেশ ফেমাস রেস্টুরেন্ট, নাম হচ্ছে অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। এখানে কিন্তু বাঙালি খাবার দাবারও পাওয়া যায়। এরপরে চলে আসুন বিন্দু, যেটা ইন্ডিয়ার শেষ গ্রাম, এবং এরপরে ভুটান শুরু হচ্ছে। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম জলঢাকা নদী। ভীষণ খরস্রোতা নদী, এবং এখানে একটি ব্যারেজও আছে। এখানে আপনারা বেশ খানিকটা টাইম কাটিয়ে নিতে পারবেন। আর এখানে কিন্তু শীতের জামা কাপড়ও বিক্রি হয়, আর এখানে কিন্তু ভুটানি চকলেটও বিক্রি হয়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমরাও বেশ অনেকগুলি চকলেট কিনে নিয়ে এসেছিলাম, চকলেটগুলো বেশ ভালো ছিল। এরপরে চলে আসুন জলঢাকা হাইডাল প্রজেক্টে, যেটি জলঢাকা নদীর ওপরে অবস্থিত। ওপর থেকে নদীর ভিউটা দারুণ দেখতে লাগছিল। ডুয়ার্সের এই 7 পয়েন্টটি ঘুরতে গেলে কফি গার্ডেন এবং রাবার গাছ দেখতে একদম ভুলবেন না, দারুণ সুন্দর দেখতে লাগবে। এরপরে চলে আসুন রিসর্টে।
রিসর্টে আপনাদের জন্য ওয়েট করছে গরম গরম চা এবং স্ন্যাক্স। গুড মর্নিং এভরিওয়ান। বাইরে এখনো আলো ফোটেনি, আমরা সাফারির জন্য রেডি। আমাদের সাফারির গাড়ি চলে এসেছে, সাফারি করতে যাব। প্রত্যেকবারের মতো আপনারাও সঙ্গী হবেন, চলুন। এখন প্রায় 5:41 মতো বাজে, চারিদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার। শৈলী আর আমি গাড়িতে উঠে বসে গেছি। আমরা যে সাফারি করব তার চেকপোস্টের সামনে চলে এসেছি। ওই যে ড্রাইভার দাদা যিনি আছে তিনি এখন এন্ট্রি করছে। এখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে। এই যে তার অফিস, লাটাগুড়ি জিপসি ওনার্স। এই যে কাউন্টারটা দেখলেন, এখানে যে চার্টটা আপনাদেরকে দেখালাম, এই চার্টটা কিন্তু পুরোপুরি মানে লাটাগুড়ি থেকে যারা সাফারি করবেন, জঙ্গল সাফারি, তাদের জন্য। আর আমরা যেহেতু মূর্তি থেকে এসেছি, সেইটার কিন্তু টাকাটা পুরোপুরি আলাদা, সেইটাও আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন, সমস্ত ইনফরমেশান দেবো। চলুন আপাতত গাড়িতে উঠে পড়ি। এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেছে। আর এই যে আমাদের যেহেতু দুটো ক্যামেরা আছে, তো তার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হলো। এখন মেন সাফারিটা শুরু হচ্ছে, তো চলুন। এই যে জলাশয়গুলো দেখতে পাচ্ছেন, এই জলাশয়গুলোতে কিন্তু অ্যানিম্যাল দেখার চান্সেস খুবই বেশি থাকে। এই যে দেখছেন পিছনে চা বাগানটা, এই জায়গাটা কিন্তু এখানকার একটা ভিলেজ, কালামাটি ভিলেজ। এখানে আগে চাষবাস হতো, বাট জানেনই পশু পাখিরা সব নষ্ট করে দেয়, তাই জন্য এখন এখানে চা বাগান করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই চা বাগানে কিন্তু যে আমাদের গাইড দাদা রয়েছেন, উনি বলছেন যে চা বাগানে কিন্তু লেপার্ডের থাকার চান্সেস অনেক বেশি থাকে, মানে অনেক হাই থাকে আর কি। জায়গাটা দারুণ লাগছে। সামনে একটা হরিণ রয়েছে, যদিও ওই দিকটায় যাওয়া যাবে না, তা আমাদের গাড়িটা একটু দূরে দাঁড়িয়েছে, কারণ ওটা কোর এরিয়া, আর গাড়ি গেলে ও পালিয়ে যাবে। ওইদিকে ঘুরে ঘুরে হাঁটছে, অনেকটা দূরে আছে। এখানে একটা ঈগল রয়েছে, দেখুন। এই যে হরিণটা দেখতে পেয়েছেন, আবার এদিকে তাকাচ্ছে। আমাদের সাফারির একটা পার্ট শেষ হলো, এবার আমরা মেন রোড ক্রস করে নেওড়া নদীর দিকে যাব আর কি। ওই দিকটা হচ্ছে আমাদের সেকেন্ড সাফারি, সেকেন্ড পার্ট। তো চলুন। এখানে কিন্তু একটু আগে একটা লেপার্ডের বাচ্চা দেখা গেল। একটু আগে একটা লেপার্ডের বাচ্চা দেখা গেল, যদিও আমরা দেখতে পাইনি, সামনের গাড়িতে যারা ছিল তারা দেখতে পেয়েছে বললো। তো আমরা অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম, কিছুতে আর দেখতে পেলাম না। তো এখানে প্রচুর ময়ূর দেখতে পেলাম, প্রায় 6-7টা। একটা তো গাছে দেখতে পেলাম বসে আছে লেজ ঝুলিয়ে, আর এখানটাতে অনেকগুলো ঘুরে বেড়াচ্ছে, একদল ময়ূর। দেখেছেন এখানে প্রায় 6টা মতো আছে। এদিকে একজন আছে, এই যে একা একা ঘুরছে। তো এই দেখুন একদম সামনে থেকে কত বড় ময়ূরটা, আর কি সুন্দর। একদম সামনে ময়ূর দেখতে পেলাম। এই জঙ্গল সাফারি করার এটাই হচ্ছে মজা। কূপের ভেতরে দুটো বাইসন আছে, বড় বড়। যেহেতু গাছগাছালি রয়েছে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই যে দুটো এদিকেই আসছে নাকি না চলে যাচ্ছে। একটু আগে একটা হরিণ দেখলাম, কি জোর দৌড় মারলো। যেই গাড়ির আওয়াজ পেলো, রাস্তা ক্রস করেছে, তারপর দাঁড়িয়েছিল, গাড়িটা যেই একটু এগোলো, ব্যাস আর চোখের নিমেষে হাওয়া হয়ে গেল পুরো। তো এই যে কালকে আমরা এসছিলাম ঘুরতে ঘুরতে এই গরুমারা ন্যাশনাল পার্কে, যেখানে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারটা ঢোকায়, সেই জায়গাটাতে আমরা সাফারি করে এই জাস্ট ফিরলাম। তো টোটাল আমাদের খরচা পড়েছে 2680 টাকা।
এবার এর ভেতরে ভাগ ভাগ করে কিছু কিছু টাকা আছে, যেরকম 2150 টাকা মূর্তি থেকে, যেহেতু আমরা লাটাগুড়ি পর্যন্ত গেছি সাফারির গাড়িতে করে, আবার এসছি রিসর্ট পর্যন্ত আমাদের নামিয়ে দিয়েছে। মূর্তি থেকে যারা সাফারিটা করবেন তাদের জন্য 2150 টাকা গাড়ির ভাড়া। যদি লাটাগুড়ি থেকে আপনারা করেন, মানে আপনাদের রিসর্ট যদি লাটাগুড়ির আশেপাশে হয়, তো সেখান থেকে কিন্তু ভাড়া 1650 টাকা। এখানে বেশ অনেকটা টাকার হেরফের, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া 350 টাকা গাইড চার্জ, যেটা সব ক্ষেত্রেই সমান। 25 টাকা করে পার হেড জঙ্গলে যে এন্ট্রি ফ্রি হয় সেটা, তো 25 50 টাকা লেগেছে আমাদের। যেহেতু দুজন আছি, সংখ্যায় বেশি সংখ্যক লোক হলে, মানে 4 জন বা 6 জন হলে 25 টাকা করে বাড়বে পার হেড, এটা হিসাব করে নেবেন। এছাড়া হচ্ছে 50 টাকা পার্কিং চার্জ নেওয়া হয়েছে, গাড়ি পার্কিংয়ের যে চার্জ থাকে সেটা। আচ্ছা, 40 টাকা হচ্ছে ওয়েলফেয়ার সোসাইটির জন্য দিতে হয়, যেটা জঙ্গলের উন্নয়নের জন্য কাজে লাগে আর কি, তো সেটা। আর ক্যামেরা, যে কোনো ক্যামেরার জন্য কিন্তু 20 টাকা করে চার্জ লাগে। তো আমাদের যেহেতু দুটো ক্যামেরা, 20 40 টাকা লেগেছে। আপনারা যদি ফোন দিয়ে ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে না। ওয়াচ টাওয়ার সাফারি, যেরকম আপনাদেরকে বললাম, ওয়াচ টাওয়ার সাফারিটা কিন্তু অনলাইনে বুক করা যায়। 5টা ওয়াচ টাওয়ার রয়েছে এবং তাতে আলাদা আলাদা করে সাফারি করা যায়। আপনারা বুকিং করতে পারেন অনলাইনে। বুকিংয়ের সাইট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, মানে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর কি, আপনারা চেক করে নিতে পারেন। তবে এই গরুমারা রেঞ্জে কিন্তু যে জিপ সাফারিটা হয় সেটা কিন্তু অনলাইনে বুক করা যায় না, স্পট বুকিং করতে হয়। সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাসেল ফ্রি হবে। যে রিসর্টে আপনারা থাকবেন সেই রিসর্টে যদি আপনারা কন্ট্যাক্ট করেন এবং ওনারা আপনাদের জন্য বুকিং করে দেবে, কোন ডেটে আপনারা বুকিং করতে চান, এবং 4টে স্লট হয়, কোন স্লটে বুকিং করতে চান সেটা ওনাদেরকে জানিয়ে দিলে ওনারা আগে থেকে আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবে। তো আমরা যে রিসর্টে রয়েছি, রিসর্ট জলে জঙ্গলে মূর্তিতে, মূর্তি নদীর সামনে এই রিসর্ট, এখান থেকে মূর্তি নদীটাও খুব কাছে। এই রিসর্টের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওনাদের ভীষণ ভালো ব্যবহার। আপনারা আসুন, এখান থেকে কিন্তু একদম সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, আমাদের একটুও ঝক্কি ওঠাতে হয়নি। একদম সকালবেলায় গাড়ি এলো, আমরা এখান থেকে উঠে চলে গেলাম, আবার এখানে এসে আমাদের নামিয়ে দিল। এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তাই আসুন, আপনাদের স্টেটাকে আরও বেটার করুন। এই রুটে একটাই ট্রেন চলে কলকাতা পর্যন্ত, কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13150। পরদিন সকাল 8:20 নাগাদ শিয়ালদা পৌঁছে দেয়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।